أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় মুসলিম দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জান্নাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা জানি জান্নাত সুখের স্থান। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত একটি স্বর্ণের ইট ও একটি রূপার ইট দিয়ে তৈরি, যা দিয়ে জোড়া লাগানো হয় তীব্র সুগন্ধিময় মেশক, আর মূল্যবান মণিমুক্তা হচ্ছে কঙ্কর, জাফরান হলো মাটি। যে জান্নাতে একবার প্রবেশ করবে সে আজীবন জান্নাতের নিয়ামত ভোগ করবে, কোনো জিনিসের সে অভাব বোধ করবে না। তার কাপড় কখনো জীর্ণ হবে না, তার যৌবনে কখনো ভাটা পড়বে না। সেখানে মানুষ খাদ্য ও পানীয় গ্রহণ করবে, সেখানে প্রস্রাব পায়খানা থুতু ফেলার কোনো প্রয়োজন হবে না। ঢেকুর এবং পরিচ্ছন্নার মাধ্যমে অর্থাৎ ঘামের মাধ্যমে তা হজম হয়ে যাবে। মানুষ যে বয়সে মৃত্যুবরণ করুক না কেন, জান্নাতে প্রবেশের সময় পুরুষের বয়স হবে 30 বছর, কোনো কোনো হাদিসে 33 বছরের কথা উল্লেখ করেছেন। মহিলাদের বয়সের কথা বলা হয়েছে 15 থেকে 16। তাদের শরীর কেমন হবে, পুরুষের শরীর কেমন হবে বলা হয়েছে আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 60 হাত আর চেওড়া ছিল 7 হাত। সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতি পুরুষ গোফহীন হবে, গোফ দাড়ি, বগলের নিম্নাংশ, নাভির নিম্নাংশ কোনো চুল থাকবে না, শুধু মাথার চুল, শরীরের পশম থাকবে। জান্নাতে নহর থাকবে, পানি থেকে দুধ, মধু থেকে মিষ্টি, আতর থেকে সুগন্ধি। যে এই পানি একবার পান করবে তার পিপাসা থাকবে না। সেখানে গাছ থাকবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি দৌড়ায় তবু তার ছায়া শেষ করতে পারবে না। সেখানে বাজার থাকবে, জান্নাতীরা সেই বাজারে বেড়াইতে যাবেন, একে অপরের সাথে দেখা হবে। শুক্রবার দিন তারা বাজারে বেড়াইতে যাবেন। জান্নাতে হুর স্ত্রী থাকবে, প্রত্যেক জান্নাতীকে কমপক্ষে 2 জন হুর স্ত্রী, তারপর বলা হয়েছে 72 জন হুর স্ত্রী থাকবে। কারো কারো আবার 100 জনের বলা হয়েছে শহীদদের জন্য। হুর স্ত্রীর সাথে 2 জন দাসী থাকবে, সাথে আবার শিশু থাকবে সেবার জন্য। প্রত্যেক হুর স্ত্রীর বাড়ি থাকবে আলাদা আলাদা। জান্নাতের হুরের শরীর সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যেন ডিমের খোসার নিচে কুসুমের উপরে সাদা পদার্থ, একেবারে তুলতুলে নরম। তাদের সৌন্দর্য হবে মণিমুক্তার মতো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাত দান করেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।